আসসালামু আলাইকুম। আজ আমরা সমাধান করব পৃষ্ঠা 7 মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো। 2 এর গুণনীয়ক 1 এবং 2, 5 এর গুণনীয়ক 1 এবং 5, 13 এর গুণনীয়ক 1 এবং 13। এগুলো বুঝতে হলে আমাদের আগে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে, গুণনীয়ক কাকে বলে। চলো সেগুলো দেখে আসি। মৌলিক সংখ্যা যে সংখ্যার গুণনীয়ক 1 এবং সেই সংখ্যা নিজে তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ যে সংখ্যার গুণনীয়ক শুধু সেই সংখ্যা এবং 1, যে সংখ্যাকে 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2 এর গুণনীয়ক 1 এবং 2। 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে 2 এবং এটা নিঃশেষে বিভাজ্য। আবার 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে 1 এবং এটাও নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা দেখলাম 2 এর গুণনীয়ক 1 এবং 2। 2 এর গুণনীয়ক যেহেতু শুধুমাত্র 1 এবং 2, তাই 2 একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা এভাবেও বলতে পারি, যার গুণনীয়ক 2টি সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক 2 এর মতো 5 এর গুণনীয়ক 1 এবং 5। 5 এর গুণনীয়ক 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা নয়। 5 এর গুণনীয়কও 2টা সংখ্যা, তাই 5 মৌলিক সংখ্যা। 13 এর গুণনীয়ক 1 এবং 13। 13 এর গুণনীয়কও 2টা সংখ্যা, তাই এটা মৌলিক সংখ্যা। এতক্ষণ আমরা দেখলাম যে সংখ্যাগুলোর 2টি করে গুণনীয়ক, সেগুলো মৌলিক সংখ্যা। এবার আমরা দেখব যে সংখ্যাগুলোর 2 এর অধিক গুণনীয়ক আছে, সেগুলো যৌগিক সংখ্যা। যেমন 6 এর গুণনীয়ক 1, 2, 3, 6। 6কে 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য 6, 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য। আবার 9 এর গুণনীয়ক 1, 3, 9। 9কে 1 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, 3 দিয়ে করা যায়, 9 দিয়ে করা যায়। এটা 3টা গুণনীয়ক। আবার 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12। 12 সংখ্যাটিকে এই সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, তাই 12 এর গুণনীয়ক এইগুলো। এখন আমরা 12 এর গুণনীয়কগুলো কিভাবে নিঃশেষে বিভাজ্য হয় এগুলো দিয়ে দেখি। আমরা 1 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে উত্তর 12 এবং কোনো ভাগশেষ থাকে না, তাই 12 এর গুণনীয়ক 1। আবার যদি 2 দিয়ে 12কে ভাগ করি তাহলেও কোনো ভাগশেষ থাকে না, তাই 12 এর গুণনীয়ক 2। 2 এবং 6 আমরা কিন্তু 2টাই পেয়ে গেলাম। যেটা দিয়ে ভাগ করব এটাও ওই সংখ্যার গুণনীয়ক এবং ভাগফল যেটা আসে ওইটাও ওই সংখ্যার গুণনীয়ক। আমরা একবারেই বুঝে ফেলতে পারি যে 2টা সংখ্যা দিয়েই এই মূল সংখ্যাটিকে ভাগ করা যাবে। তাহলে 2। এবার 3 দিয়ে আমরা 12কে ভাগ করি, 3, 4, 12 নিঃশেষে বিভাজ্য। 3 ও 12 গুণনীয়ক 4ও 12 গুণনীয়ক। এই যে 3, 4, 1, 2, 3, 4, 6। 6টা আমরা এখানে পেয়েছিলাম, তারপরেও ভাগ করে দেখি। 6, 6 দুগুণ 12, 6। এবার 12 দিয়ে তো 12কে ভাগ করাই যাবে, তবুও দেখে নেই। এভাবে আমরা প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক বের করতে পারি। 12 যেহেতু ছোট তাই আমাদের খুব সমস্যা হয়নি, কিন্তু এখানে যদি অনেক বড় সংখ্যা থাকতো তাহলে আমরা এটা 2টা ভাজক যেটা হবে এবং ভাগফল যেটা হবে 2টাই কিন্তু ওই সংখ্যার গুণনীয়ক হয়। এতে করে আমাদের গুণনীয়কগুলো বের করা অনেক সহজ হয় যদি আমরা এই পদ্ধতিটা মনে রাখি। যৌগিক সংখ্যা। আমরা এতক্ষণ যৌগিক সংখ্যা নিয়ে কথা বলেছি। এখন দেখি যৌগিক সংখ্যা কাকে বলে। যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও অনেক সংখ্যা আছে তাকে যৌগিক সংখ্যা বলে। অর্থাৎ যার গুণনীয়ক 2টি নয়, যেটা আমি এতক্ষণ বলেছি, 2 এর অধিক। যেমন 6 এর গুণনীয়ক 1, 2, 3, 6। এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। এবার আমরা দেখব 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করে রাখলে অঙ্ক করতে আমাদের অনেক সুবিধা হবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, এইভাবে এই যে 97 এই পর্যন্ত মোট 25টি। আমরা এটা মনে রাখবো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট 25টি। এটা নিয়ে কিন্তু অনেক সময় অনেক কোশ্চেন আসে। তোমরা যদি এটা মনে রাখো তাহলে সঠিক উত্তর দিতে পারবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা
25টি এবং সেই সংখ্যাগুলো হচ্ছে এগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এবার আমরা যদি মুখস্থ করার সুবিধার জন্য যদি আমরা মনে করি যে আমরা আলাদা আলাদা করে মনে রাখবো 1 থেকে 10 পর্যন্ত কয়টি, 1 থেকে 10 পর্যন্ত 4টি, যেমন 1 2 5 7। 10 থেকে 20 পর্যন্ত 4টি, 11 13 17 19। 20 থেকে 30 পর্যন্ত 2টি, 23 29। 30 থেকে 40 31 37। 40 থেকে 50 41 43 47। 50 থেকে 60 53 59। 60 থেকে 30 61 67 2টি। 70 থেকে 80 71 73 79। 80 থেকে 90 83 89 97 3টি। এইভাবে মোট 25টি সংখ্যা। তাহলে 1 থেকে 100-র মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। এগুলো আমরা এভাবে ভাগ ভাগ করেও মনে রাখতে পারি যে 1 থেকে 10-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা, 10 থেকে 20-এর মধ্যে কতটি। এভাবে মনে রাখলে মনে রাখা সহজ হবে। এবার আমরা শিখব সহমৌলিক সংখ্যা, যেমন 8-এর গুণনীয়ক 1 2 4 8 এবং 15-এর গুণনীয়ক 1 3 5। তাহলে 8 এবং 15-এর সাধারণ গুণনীয়ক কত? সাধারণ গুণনীয়ক কয়টা আছে এখানে? সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, কারণ এখানে 1 আছে, 15-এর গুণনীয়কের মধ্যেও 1 আছে। কিন্তু 8-এর গুণনীয়ক 2 4 8 এক ব্যতীত 2 4 8 আর 15-এর গুণনীয়ক 3 5। আর কোনো সংখ্যার সাথে মিল নেই, শুধুমাত্র একই আছে, দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে 1 আছে। তাহলে 8 এবং 15-এর গুণনীয়ক সাধারণ গুণনীয়ক হবে 1। এখানে যদি আরেকটা 2 থাকতো তাহলে সাধারণ, এখানেও 2 থাকতো এখানেও 2 থাকতো, তাহলে সাধারণ গুণনীয়ক হতো 1 এবং 2। কিন্তু এখানে শুধু একটা সংখ্যারই মিল আছে, 8-এর গুণনীয়ক এবং 15-এর যে গুণনীয়কগুলো আছে তাদের মধ্যে শুধুমাত্র একটা সংখ্যারই মিল আছে, সেটা হচ্ছে 1। তাই 8 ও 15 সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1, এক ব্যতীত অন্য কোনো সংখ্যা নেই। তাই এই যে এই 8 এবং 15 এই দুটো সংখ্যাকে বলা হবে পরস্পর সহমৌলিক। এই ধরনের সংখ্যাকে পরস্পর সহমৌলিক বলা হয়। যে সংখ্যাদ্বয়ের মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, সেই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়। এই জন্য এখানে 8 এবং 15 পরস্পর সহমৌলিক সংখ্যা। এবার আমরা আরও 3টা সংখ্যা দেখব, 10 21 এবং 143। 10-এর গুণনীয়ক 1 2 5 10। 21-এর গুণনীয়ক 1 3 7 21। 143-এর গুণনীয়ক 1 11 13 143। এই সংখ্যাটা যেহেতু বড়, এটার গুণনীয়ক বের করতে আমাদের একটু কষ্ট হবে। তো এটা করার সময় আমরা দেখব যে 143 প্রত্যেকটা সংখ্যাকেই তো 1 দিয়ে ভাগ করা যায়, 143কেও 1 দিয়ে ভাগ করা যাবে। তারপর যখন আমরা দেখব 11 দিয়ে যদি আমরা 143কে ভাগ করি তাহলে উত্তর হবে, তাহলে 143 11 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় এবং উত্তর হয় 13। তাহলে আমি আগে যেটা বলেছিলাম যে দুটোই কিন্তু এর গুণনীয়ক হবে 11 এবং 13। যেহেতু 13 উত্তর হয়েছে, 13 দিয়েও 143 নিঃশেষে বিভাজ্য হবে, এজন্য আমরা একবারে 11 এবং 13 লিখে ফেলবো। আর তারপর 143 দিয়ে তো 143কে ভাগ করা যাবে, এটা তো আমরা জানি। তাহলে এর গুণনীয়ক হচ্ছে 1 11 13 43। তাহলে 10 21 143-এর সাধারণ গুণনীয়ক কি হয় দেখি আমরা কোনটার সাথে মিল আছে। 1 2 5 10, 2 1 3 7 21, 1 11 13 143। একটার সাথেও একটার মিল নেই, শুধুমাত্র 1 ছাড়া। এই প্রত্যেকটা সংখ্যার গুণনীয়কের মধ্যে 1 আছে। তাহলে 10 21 এবং 143-এর সাধারণ গুণনীয়ক হবে 1। 1 ছাড়া এই তিনটা সংখ্যার মধ্যে আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। আমরা জানি যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে এখানে 10 21 এবং 143 পরস্পর সহমৌলিক সংখ্যা। বুঝেছি, আমাদের বইয়ের পৃষ্ঠাতেও সেই কথাগুলোই লেখা আছে। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক, যা আমরা এতক্ষণ দেখে এসেছি। এবার আমরা চলে যাব আমাদের এই বইয়ের পৃষ্ঠার এই জায়গায় 1 2 এবং 3 সমাধান করব। আমাদের বইয়ে অংশটা আছে, সেখানে 1 নাম্বার হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। তাহলে আমরা তো আগেই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা দেখেছি,
এবং সেগুলো আমরা মুখস্থ করে রাখবো, তাহলে এটা লেখা আমাদের জন্য কঠিন কিছু হবে না। যেমন আমি ওখান থেকে লিখে দিয়েছি এখানে 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43। তোমাদের যে 1 থেকে 100 পর্যন্ত দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো তোমাদের লিখতে ইচ্ছা করে তোমরা লিখতে পারো, কারণ তোমরা তো 1 থেকে 100 পর্যন্ত সবগুলো মৌলিক সংখ্যা জানোই। এবার আমরা দেখব 2 নম্বর অঙ্কটি। 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করি। এখানে আমাদের 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলেছে। আমরা 101 থেকে 150 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো আমরা মুখস্থ করে ফেলবো, তাহলে আমাদের খুব বেশি ক্যালকুলেশন করা লাগবে না। যেমন 101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139 এবং 149। তাহলে আমরা দেখলাম 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট 10টি। এবার আমরা করব 3 নাম্বার অঙ্কটি। নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। 3-এর ক, 16 এবং 28। এই 16 এবং 28-এর মধ্যে এই 16 এবং 28 এই সংখ্যাটা এই দুটো সংখ্যা সহমৌলিক কিনা এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমে 16-র গুণনীয়ক বের করব, তারপর 28-এর গুণনীয়কগুলো বের করব। 16-এর গুণনীয়ক হচ্ছে এইগুলো 1, 2, 4, 8, 6 এবং 28-এর গুণনীয়ক 1, 2, 4, 7, 14, 28। তাহলে আমরা দেখব এই দুইটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে কোনগুলোর মধ্যে মিল আছে। এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 4, 8, 6, এখানে 4, 7, 14, 28। তাহলে এখানে 4 আছে, এখানে 4 আছে। তাহলে 6 এবং 28-এর সাধারণ গুণনীয়ক হয় 1, 2 এবং 4। কারণ এই সংখ্যাগুলোই দুটো সংখ্যার গুণনীয়কের মধ্যে আছে, এই অঙ্কগুলোই দুটো সংখ্যার গুণনীয়কের মধ্যে আছে। তাহলে সাধারণ গুণনীয়ক 1 ব্যতীত 2 এবং 4ও আছে। তাহলে এই দুটো সংখ্যা 16 এবং 28 সহমৌলিক নয়। সহমৌলিক যদি হতো তাহলে শুধুমাত্র একই এদের সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হতো, কিন্তু তাদের সাধারণ গুণনীয়ক 3টা সংখ্যা, এই জন্য 16 এবং 28 সহমৌলিক নয়। এবার আমরা দেখব খ নাম্বার অঙ্কটি। 27 এবং 38। 27-এর গুণনীয়ক 1, 3, 9, 27। 38-এর গুণনীয়ক 1, 2, 19, 38। 27 ও 38-এর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1, কারণ এখানেও 1 আছে, এখানেও 1 আছে, 1 ব্যতীত আর এইখানে যে সংখ্যাগুলো আছে এখানে যে সংখ্যাগুলো আছে তার কোনো মিল নেই। তাই 27 এবং 38-এর সাধারণ গুণনীয়ক 1। অতএব 27 ও 38 সহমৌলিক সংখ্যা, কারণ এর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। এবার আমরা গ নাম্বার দেখব। গ নাম্বার 31, 43। 31-এর গুণনীয়ক 1, 31। 43-এর গুণনীয়ক 1, 43। আমরা কিন্তু আগে দেখেছি যে মৌলিক সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 2টা হয়। এখানে 31 এবং 43 কিন্তু মৌলিক সংখ্যা, এটা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন মৌলিক সংখ্যা বের করব না, এখন আমরা সাধারণ সহমৌলিক সংখ্যা কোনগুলো সেটা বের করব। 31 এবং 43 এর সাধারণ গুণনীয়ক 1। এখানে 1 আছে, এখানেও 1 আছে, কিন্তু এই 31 আর 43-এর মধ্যে মিল নেই, তাই এখানে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। আর যেহেতু 31 আর 43 এই দুইটা সংখ্যা সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1, তাই এই দুটো সহমৌলিক সংখ্যা। এবার আমরা দেখব ঘ নাম্বার অঙ্কটি। 210 এবং 143। 210-এর গুণনীয়ক 1, 2, 3, 5, 6, 7 এভাবে করে 210 পর্যন্ত। 210 যেহেতু বড় সংখ্যা, এজন্য এর গুণনীয়কের সংখ্যা অনেক বেশি। 2 দিয়ে 210 নিঃশেষে 210কে নিঃশেষে ভাগ করা যায়, 3 দিয়ে করা যায়, 5 দিয়ে করা যায়, 6 দিয়ে করা যায়। তো এগুলো সবগুলো সংখ্যা দিয়ে আমাদের দেখতে হবে, তো এই জন্য আমাদের অনেকটা সময় লেগে যাবে। আমরা যদি একটু এভাবে মনে রাখার চেষ্টা করি তাহলে হয়তো আমরা একটু আগে আগে গুণনীয়কগুলো পেয়ে যাব। যেমন 2 দিয়ে যদি আমরা 210কে ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে 15। তাহলে আমরা ধরে নেব যে এই 210-এর গুণনীয়ক যেমন 2 তেমন 15ও হবে। এটা দিয়ে আমাদের আলাদা করে ভাগ করার দরকার নেই, ভাগফলটাও গুণনীয়ক হয়। এই যে 2, এই যে 15, কিন্তু আমরা 2-এর পরে একবারে 15 লিখব না, আমরা সিরিয়াল মেনটেন করে লিখব। এরপরে 3, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে এইভাবে ভাগ করা যায়। যেমন আমরা 3 দিয়ে 210কে ভাগ করে দেখি, আমরা 2টা গুণনীয়ক পেয়ে যাব। যেমন 3 দিয়ে যদি ভাগ করি 210কে
এই যে 70, 70ও কিন্তু এই সংখ্যাটার গুণনীয়ক। আমরা একবারে দুইটা গুণনীয়ক পেয়ে গেলাম, 3 এবং 70। 143-এর গুণনীয়ক 1, 11, 13, 43। তাহলে আমরা দেখি 210 এবং 143-এর সাধারণ গুণনীয়ক কোনটা। 210 ও 143-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, কারণ এখানে 1 আছে, এখানেও 1 আছে, কিন্তু আর এখানে যতগুলো সংখ্যা আছে এখানে এই সংখ্যাগুলোর সাথে একটাও মিলে না, তাই 210 এবং 143-এর সাধারণ গুণনীয়ক 1। আর যেহেতু 210 এবং 143-এর সাধারণ গুণনীয়ক 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা নেই, তাই 210 ও 143 সহমৌলিক সংখ্যা। তোমরা যদি এই সবগুলো অঙ্ক বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্কস দিই, যেটা তোমরা আমাকে করে কমেন্টসে উত্তর জানাবে। তোমরা আমাকে জানাবে 10 ও 15 সহমৌলিক নাকি 10 ও 15 সহমৌলিক নয়। এই উত্তরটা কমেন্টসে জানাবে। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে।